আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরু রমাদানা শাহরুল্লাহ ওয়া শাহরু শাবানু শাহরি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর জুমার দিনে, পবিত্র জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলের কারণে কোরআন পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। সেই মহামানব যিনি অন্ধকার পৃথিবী দূরীভূত করে আলোকিত করেছিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি আজকে শাবান মাসের প্রথম জুমা, হিজরি শাবান মাসের আজকে হলো প্রথম জুমা। এ কারণে আমাদের দেশে, বিশ্বের প্রতিটি মসজিদেই আজকের আলোচনার বিষয় থাকবে শাবান মাসের ওপরে। সেই ধারাবাহিকতায় আমরাও ইনশাল্লাহ আজকে শাবান মাসের যে মর্যাদা এবং ফজিলত, এই মাসে আসলে কি আমল করতে হবে, এ সংক্রান্ত কিছু আলোচনা ইনশাল্লাহ করব। আমরা যদি দেখি যে বিশ্বের যত জাতি ছিল, আমাদের উম্মতে মুহাম্মাদের আগে যেসব জাতির বসবাস ছিল এই পৃথিবীতে, সেই জাতিতে তাদের হায়াত ছিল অনেক বেশি। অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল, নূহ আলাইহিস সালামের যারা উম্মত ছিল, বনি ইসরাইলের যারা ছিল, আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, এই যে বিভিন্ন জাতির হায়াত ছিল অনেক বেশি, যার কারণে দেখা যেত তাদের আমল করার বিষয়টাও বেশি হয়ে যেত। অর্থাৎ একটা মানুষ 300-400 বছর যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে দেখা যায় সে অন্তত 150-200 বছর আমল করার সুযোগ পায়। তো আমরা জানি বনি ইসরাইলেরও এরকম একজনের হাদিস থেকে আমরা জানি যে এক আলেম ছিল বনি ইসরাইলের, যে তিনি 250 বছরের মতো হায়াত পেয়েছিলেন। তো তিনি প্রতিদিন জিহাদ করতেন, আর রাতে, অর্থাৎ দিনের বেলা তিনি দিনের কাজে বের হতেন, জিহাদ করতেন, মুশরিকদের সাথে, আল্লাহদ্রোহীদের সাথে তিনি যুদ্ধ করতেন, আর রাতের বেলা তিনি সারা রাত ধরে নামাজ পড়তেন। এইভাবে 200, 250, 300 বছর এই আমলগুলো ওই সময়কার মানুষগুলো করতে পারত। আমরা আদ জাতির জানি, হুদ আলাইহিস সালামের সময় যে জাতি ছিল, তারাও এরকম 600-700 বছর পৃথিবীতে বেঁচে ছিল। তাদের আমলের সংখ্যা ছিল অনেক বেশি। এই জাতিতে যারা ভালো মানুষ ছিল, যারা ইবাদত করতো আল্লাহর, দেখা যেত তাদের আমলের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু পক্ষান্তরে আমাদের উম্মতে মুহাম্মাদির আমাদের হায়াত খুবই কম, 100 বছর সর্বোচ্চ, 70 বছর বেশি। গড় যদি আমরা আয়ু দেখি, আমাদের গড় আয়ু 70 থেকে 75-এর মধ্যে মোটামুটি। তো আমাদের হায়াত কম, সেই হিসেবে আমরা যদি আমল করতে চাই, তাহলে কি আমাদের আমলের সংখ্যাটাও কম হয়ে যাচ্ছে স্বভাবতই। কারণ যে মানুষ 200 বছর পৃথিবীতে বেঁচে থেকে আমল করছে, তার আমল আর একজন 50 বছর পৃথিবীতে বেঁচে থেকে আমল করা কখনো সমান হবে না। তো এই যে উম্মতে মুহাম্মাদি অল্প হায়াত পেল, এই অল্প হায়াত পাওয়ার কারণে তার আমলের সংখ্যা হয়ে যাচ্ছে অল্প। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার উম্মত যেন বেশি আমল করতে পারে, এই জন্যে
তিনি কিছু সুযোগ, বিশেষ বিশেষ কিছু সুযোগ তিনি উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। যেমন আমরা শবে বরাতের হাদিস জানি, আমরা লাইলাতুল কদরের হাদিস সম্পর্কে জানি, আমল জানি। এই যে তারপরে ঈদের রাতের যে আমলগুলো, এগুলো দেওয়ার কারণ হলো উম্মতে মুহাম্মাদি যেন এই রাতের আমল করার কারণে, এই বিশেষ বিশেষ আমল করার কারণে যেন তার কি হয়, ওই উম্মতের সাথে যেন একটা সামঞ্জস্য আসে, বা একটা অন্তত একটা গণনায় চলবে যে লাইলাতুল কদরের যেরকম এক রাতে করলে 1000 মানে 83 বছর 4 মাস। তো বনি ইসরাইলের যারা 100 বছর আমল করছে, মোটামুটি আমরা লাইলাতুল কদরের রাতে আমল করলে কাছাকাছি একটা আমলের আমরা সুযোগ পাচ্ছি। এটা মূলত এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগগুলো দিয়েছেন। এই কারণেই এই শাবান মাসেরও একটা আলোচনা এই কারণে আসবে যে শাবান মাসে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল দিয়েছে, যেগুলোর কারণে আমরা এই বিশেষ সুযোগগুলো কাজে লাগাবো। যেমন আমরা দেখি যে আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা বিশেষ ক্ষমতায় বা বিশেষ সুযোগে যে আমাদেরকে এই জিনিসগুলো দিলেন, এটা যদি আমরা পালন করতে পারি তাহলে এটার প্রতিদানও হবে অনেক বড়। যেমন একটা জিনিস যেটা নিয়ম মাফিক হয়, সেটা যদি কেউ পালন করে তাহলে তাকে নিয়ম মাফিক প্রতিদান দেওয়া হয়। আর যদি বিশেষ ক্ষমতায় কোনো নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে যদি কাউকে বিশেষ ক্ষমতা বলে একটা কিছু দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে ওটার জন্য কিন্তু আলাদা একটা বিশেষ পুরস্কার ঘোষণাও করা হয়। তো এটার কারণ হলো কি, কারণ বিশেষ ক্ষমতার যে প্রতিদানটা, এটার প্রতিদানটা বড় হবে। এটা মানে পৃথিবীর একটা নিয়ম যে বিশেষ ক্ষমতা যেটা দেয় সেটা সবাই মানুষের মধ্যেও কেউ যদি কাউকে একটা বিশেষ একটা ক্ষমতা দেয় বা বিশেষভাবে যদি কোনো একটা সুযোগ দেয়, তো দেখা যায় ওটার একটা মর্যাদা বা ওটার একটা সুযোগ বেশি থাকে। যেমন আমরা একটা ঘটনা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের যখন খাদ্যমন্ত্রী, তখন ওই দেশে অভাব দেখা দিল। তো সবাই এসে খাবার নিয়ে যাচ্ছিল। তো একটা লোক এসে খাবার নিল, প্রথমে তাদেরকে ভাগে দেওয়া হলো। প্রথমে যে প্রতিটা জনগণের জন্য যে ভাগটা, সেই ভাগ অনুযায়ী তাকে দেওয়া হলো 3 কেজি খাবার। তো সেই ইউসুফ আলাইহিস সালামকে বললো যে আমাকে আরেকটু দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম আবার 3 কেজি দিলেন। তো ওই লোক আবার ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আপনি আমাকে চিনতে পারেননি, এই জন্যে আমি বারবার আমাকে চাইতে হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললো যে কে তোমার পরিচয়টা কি? তখন সেই ব্যক্তি বলল যে আমরা একটা ঘটনা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যে ওই যে আজিজে মিশরের যে স্ত্রীর থেকে যে পালানোর সময় যে গেট যখন খুললেন, তখন দেখলেন যে সামনে একজন আজিজে মিশর দাঁড়িয়ে আছে। তখন সবাই ইউসুফ আলাইহিস সালামকে দোষী প্রমাণ করার চেষ্টা করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একজন দাসী ছিল, তার কোলে একটা শিশু ছিল। তো এই শিশুর আল্লাহ মুখ জবান দিয়ে দিল। এই শিশু তখন বলল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষী, অর্থাৎ সে বলল যে যদি সামনে থেকে কাপড় ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, পেছন থেকে থাকলে ইউসুফ নির্দোষ। তো ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করলো একটা বালকের কারণে। ওই বালকের কথা বলার কারণে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকের কি করলেন, মুখের জবান খুলে দিলেন। এই কারণে ওই বালক কি বলল, ইউসুফকে নির্দোষ প্রমাণ করলো। তো ওই মানুষ বলতেছে যে আমি হলাম সেই বালক, আমি সেই শিশু ছিলাম যে শিশু অবস্থায়, শিশুকালে মায়ের কোলে থাকা অবস্থায় আমি আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। আমি হলাম সেই মানুষ। ইউসুফ আলাইহিস সালাম তো খুশি হয়ে গেল যে আমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আমাকে ওই সময় আমার পক্ষে সে কথা বলছিল। এই জন্যে খুশি হয়ে তাকে এই 3 কেজি করে বাদ দেওয়া 100টা উটের পিঠে যে পরিমাণ খাবার ওঠে, এটা ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর বিশেষ অর্ডারে 100 উট সম পরিমাণ খাদ্য ওই মানুষটাকে দিয়ে দেওয়া হলো। তার মানে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করার কারণে ওই লোক কী পেল, 100টা উটের সম পরিমাণ খাদ্য পেল। ওই লোক যখন চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল যে তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি যদি তাকে 100টা উট পরিমাণ খাবার দাও, তাহলে যে মানুষটা সকাল সন্ধ্যা আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাহলে তাকে আমি কি দেব, তার মর্যাদাটা কত বড় হতে পারে।
সুবহানাল্লাহ, যে একজন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করার কারণে সে একটা বিশেষ প্রতিদান পাচ্ছে। তাহলে যে মানুষটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ বলছে যে তাহলে তার মর্যাদাটা আমি কত বড় দেব। এই যে এগুলো কেন এই আলোচনাটা আমরা করতেছি, কারণ এই যে এই মাসে একটা বিশেষ রাত আমরা পাবো, শবে বরাতের রাত পাবো। এই যে এই রাতগুলোতে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করব, আল্লাহর ইবাদত করব, তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে আরও অনেক বড় কিছু দেবেন। এই যে মাস হলো শাবান মাস, তো এই মাসটাকে শাবান মাস কেন বলা হয়? শাবান মাস মূলত আরবি শাবুন মূল ধাতু থেকে আছে। শাবুন মানে হলো বিস্তৃতি, শাখা প্রশাখা, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ছড়িয়ে পড়া, মানে হলো এই মাসে নেক আমলগুলো শাখা প্রশাখার মতো কী করে বাড়তে থাকে। কারণ আমরা জানি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা করত, এই মাসে রমজানের প্রস্তুতি নিত, এই মাসে শবে বরাত, অর্থাৎ এই মাসে আমলের বিস্তৃতি ঘটতেছে। রোজা রাখতেছে একটা, মানে রমজানের প্রস্তুতি। এই মাসে আমরা শবে বরাতের আমল করতেছি। এই মাসে আমরা বেশি বেশি একদিন পর পর রোজা হচ্ছে, অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত করতেছি। নেক আমলের শাখা প্রশাখাগুলো বাড়তেছে এই মাসের কারণে। এই কারণেই এই মাসটাকে শাবান মাস হিসেবে অভিহিত করা হয়েছে। আমরা যদি শাবান মাসের কিছু ফজিলত দেখি, তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস হলো আমার মাস। শাবান মাসটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। যেমন হাদিসে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, শাহরুর রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরুর শাবান শাহরি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাসটা হলো আমার মাস। তার মানে রমজান মাসটা হলো আল্লাহর মাস, আর শাবান মাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। তার মানে এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা ফজিলত দিলেন, বিশেষ একটা মর্যাদা পাওয়া গেল এই মাসের, যে শাবান মাসটা কি রাসূলের মাস, মানে রাসূল তার নিজের মাস হিসেবে শাবান মাসকে ঘোষণা দিলেন। এরপরে আমরা দেখি আরেকটা ফজিলত হলো, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক রোজা রাখতেন। অর্থাৎ এই মাসে একদিন পর পরে বা 2 দিন রোজা রাখার পরে একদিন গ্যাপ দিতেন। এটা এই কারণে করতেন, এই মাসে বেশি রোজা রাখলে হবে কি, গত 1 বছর আমরা রোজা ছিলাম না, বেশিরভাগ ওই আয়ামে বীজের হয়তো 3টা করে কেউ রাখে, বা অনেকেই দেখা যায় আমরা থাকি না, 1 বছর রোজার বাইরে থাকি, আমরা সবসময় খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো হঠাৎ করে রমজান মাসে যখন আমরা রোজা রাখতে যাব, তখন দেখা যায় আমাদের একটু প্রথমের দিকে একটু সমস্যা হয়, মানে একটু কষ্ট হয়। এই কষ্ট যাতে না হয়, স্বাভাবিকভাবে এই কষ্ট যেন একটা মানুষের না হয়, এই কারণে শাবান মাসে আপনি যখন এই 30টা দিন, এই শাবানের 30 দিনের মধ্যে যখন একদিন একটা রোজা রাখলেন, 2 দিন পর আরেকটা রাখলেন, এই মাসে যদি দেখা যায় 10টা বা 12টা 15টা রোজা রাখা যায়, তাহলে একটা প্র্যাকটিস গড়ে ওঠে, রোজা রাখার একটা প্র্যাকটিস হয়ে যায়। তখন রমজান মাসে যে এই রোজা রাখার আর কষ্ট হয় না, তখন স্বাভাবিকভাবেই মনে হয় যে এখন শাবান মাসে তো ছিলামই, ওটা তখন একটা না 30টা রোজা করা যায়। তো এটা হলো একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এটাও একটা শাবান মাসের একটা ফজিলত। এরপরে শাবান মাসে মানুষের আমল নামাগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, উত্তোলন করা হয়। এখন আমরা বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন মানে অনেক হাদিসে অনেকভাবে বলা আছে। যেমন এই হাদিসে বলা আছে যে শাবান মাসে মানুষের আমল নামা আল্লাহর কাছে তোলা হয়। আবার আরেকটা হাদিসে জানি যে আসরের সময় ফেরেশতারা চেঞ্জ হয়, মানে একদল ফেরেশতা চেঞ্জ হয়ে যে আরেক দল আসে। আবার আরেক হাদিসে জানি যে প্রতি সপ্তাহে শুক্রবার করে আমল নামা চেঞ্জ হয়। এটা প্রতিটাই। এখন যে মাসে শাবান মাসে যেটা হবে সেটা হলো কি বাৎসরিক, শবে বরাতের রাতে যেটা আমরা বলে থাকি, এটা হলো বাৎসরিক একটা আমল নামা যায়, যে গত 1 বছরে আমি কি আমল করছি, বা এই আমলটা ফেরেশতারা নিয়ে যায়। এটা কি বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহর কাছে যাচ্ছে। আর শুক্রবার করে যেটা যায় সেটা যাচ্ছে কি সাপ্তাহিক, এই সপ্তাহে আমি কি আমল করলাম সেটা একটা সাপ্তাহিক রিপোর্ট যাচ্ছে। আর আসরের সময় যে ফেরেশতারা চেঞ্জ হচ্ছে, এটা হলো 24 ঘন্টার ডেইলি একটা রিপোর্ট যাচ্ছে, যে এই লোকটা 24 ঘন্টায় আমল করছে। এটার দায়িত্বে একদল ফেরেশতা আছে,
এই ফেরেশতারা যে আপনার ডেইলি প্রতিদিনের যে রুটিন, প্রতিদিনের যে আমল, এটা আল্লাহর কাছে পেশ করতেছে। আরেক দল আছে সে সাপ্তাহিক করতেছে। আর শাবান মাসে এসে পুরো 1 বছরের আমলনামা এটা আল্লাহর কাছে তুলে ধরা হচ্ছে। এরপরে আমরা আরেকটি যদি দেখি, সেটি দেখব এই মাসে আরেকটি ফজিলত হলো এই মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। অর্থাৎ দুনিয়াতে আগামী 1 বছরে কে কে মারা যাবে বা দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তাদের একটা তালিকা এই মাসে করা হয়, যেটা আমরা শবে বরাতের হাদিস থেকে আমরা জানতে পারি যে এই মাসে নতুন করে যে রিপোর্টটা তৈরি হচ্ছে যে দুনিয়াতে এই মানুষটা আগামী মাসে মারা যাবে। অর্থাৎ এই আগামী 1 বছরে দুনিয়াতে যারা যারা মারা যাবে এটার একটা তালিকা করে আজরাইলের কাছে রেখে দেওয়া হয়। তার মানে এই মানুষগুলো মারা যাবে, এটা একটা তালিকা হচ্ছে, এদের দুনিয়ার জীবন শেষ। মানে এই যে শাবান মাসের যে ফজিলত, আগামী 1 বছরের আমলনামা তৈরি হচ্ছে, যারা বেঁচে থাকবে তাদের একটা বিষয় তৈরি হচ্ছে যারা এই করবে, আগামী গত 1 বছরের এটা আমলনামা হয়ে যাচ্ছে। এই মাসের মৃত ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এই মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আমার মাস। তার মানে এই মাসে কি একটা বিশেষ মর্যাদা আছে। এই মাসের মর্যাদা কিন্তু অনেক আমরা দেখতেছি যে এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে আমলনামা তোলা হচ্ছে, মৃত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, এই মাসে তারপরে কোরআন তেলাওয়াত করতেন। তো এই যে এই মাসের আমলগুলো আমরা এবং ফজিলতগুলো আমরা জানলাম যে এই মাসে মূলত অনেক আমল আছে, যেটা আমরা অবশ্যই করব, যেটা শবে বরাত যেটা আসতেছে শাবান মাসে, যে সামনে 15 তারিখ যেটা শবে বরাতের যে আমরা রাতের আমল, এই আমলগুলো আমরা করব। দ্বিতীয়ত হলো এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব, কারণ এই মাসে রোজা রাখলে আপনার রমজান মাসে যে রোজা করা এই কষ্টটা আর থাকবে না। এই যে এক একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা এই কারণে যেটা আমি শুরুতে বললাম যে আমাদের হায়াত খুবই কম, আয়ু খুবই কম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগগুলো দিয়েছেন যেন আমরা ওই পূর্ববর্তী উম্মতের আমলের সাথে যেন আমরা অন্তত চলতে পারি। কারণ বনি ইসরাইলের মানুষেরা 200 বছর হায়াত পেত, 300 বছর হায়াত পেত, তারা 100 বছর 150 বছর দিদা এমনিতেই আমল করতে পারত। আমাদের হায়াতই হলো 100 বছর। এখন আমরা এই যে এই শাবান মাসে যে সুযোগগুলো পাচ্ছি, একদিন পর পর রোজা রাখার, শবে বরাতের যে আমলগুলো পাচ্ছি, আমরা শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার যে সুযোগগুলো পাচ্ছি, এই যে বিশেষ আমলগুলো আমরা যেগুলো পাবো শাবান মাসের পাবো। এরপরে আমরা রজব মাস যেটা ছেড়ে রেখে আসলাম, রজব মাস যখন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে হলো যে হে আল্লাহ, আমাদেরকে রজব মাস যেটা চলে গেল এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও। তার মানে আমরা শাবান মাসে যেন আমরা বরকত পাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কী করতেন, দোয়া করতেন যে আমাকে শাবান মাসে এবং রজব মাসে বরকত যেগুলো সেগুলো আমাকে দাও, আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তার মানে হলো শাবান মাসটা হচ্ছে 20 বপনের, রজব মাসটা হলো 20 বপনের মাস। শাবান মাসটা কি, ওটা একটু আগাছা পরিষ্কার করে জমিটাকে একটু তুলে মানে একটা সাজানো, আর রমজানে যে আপনি ফসল তুলবেন। তার মানে শাবান মাসটা কি হচ্ছে, শাবান মাসটা হলো ফসল যে আপনি তুলবেন রমজানে তার একটা আগাম প্রস্তুতি, সেচ দেওয়া হচ্ছে, বা সব কিছু আপনি গুছিয়ে নিচ্ছেন, আর রমজানে যে আপনি এই ফসলগুলো তুলতে হবে আপনাকে। তো এই যে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। তো আমাদেরকে এই রজব মাসে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এছাড়াও আমরা রমজানের প্রস্তুতি নেব। রমজানের আমরা দেখা যায়
রমজান মাসে মানে যে কাজগুলো আমাদের করার দরকার নেই সেগুলো আমরা বেশি বেশি করি। রমজান মাস আসলে আমাদের আরও আমল করতে হবে। আমরা দেখা যায় রমজান মাসে এসে আরও বাজার করা বা রমজানের এই জিনিসগুলো আমরা পারতপক্ষে আগেই করে রাখার চেষ্টা করব, যেন রমজান মাসে আমরা যেন ফ্রি মাইন্ডে, আমাদের যেন কোনো চাপ না থাকে, আমরা একদম ফ্রি যেন রমজানের রোজাগুলো করতে পারি। আমরা এই প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করব এই মাসে। এছাড়াও এই মাসের যে ফজিলত সেগুলো আমরা জানলাম। আমরা কোরআন তেলাওয়াত করব প্রতিদিন, একদিন এগুলো করব, আর রমজানের প্রস্তুতি নেব। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ যে সুযোগগুলো, এগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং আমরা যেন সুস্থভাবে রমজানে যেন আমরা পৌঁছতে পারি, এবং রমজানের যে আমলগুলো, আমরা রমজানের আমলগুলোও যেন ঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।